হ্যালো এভরিওয়ান। আমরা যখন কলেজ যেতাম তখন ফুচকাওয়ালার কাছে একরকম ঘুগনি পাওয়া যেত। সেই ঘুগনির স্বাদটা একদম অসাধারণ ওয়াও হতো। স্কুল, কলেজ, অফিসের রাস্তার ধারে দোকানের মতো যে এই ঘুগনির স্বাদটা পাওয়া যায়, সেই স্বাদটা বাড়িতে কিছুতেই আনতে পারি না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই স্বাদ কিভাবে বাড়িতে আনা যায়। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। এখানে মটর কলাই আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে আর মটর কলাইগুলো আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই আমি এখানে 2টো সিটি দিয়েছি। আগের দিন কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, তো নয়তো গলে যাওয়ার সম্ভাবনা হতে পারে। এবার যে উপকরণগুলো লাগবে সেগুলোর সাথে পরিচয় করে দিই। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি 4 ভাগ করে। এবার 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি 1/2 করে। আর এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আজকের ঘুগনির রেসিপিটা একদম সম্পূর্ণভাবে আলাদাভাবে তৈরি করব। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল অ্যাড করে জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আদা রসুনগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো। এবার এটা ঢাকা দিয়ে 30 মিনিট ফুটিয়ে নেব যাতে এই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ওই সিদ্ধর জলটা অন্য পাত্রে রেখে দিতে হবে, এটাও আমরা একটা কাজে লাগিয়ে দেব। সিদ্ধ করে রাখা সবজিগুলো শিল আর নোড়ার মাধ্যমে প্রথমে ছেঁচে নিয়েছি। আদাগুলো ভালোভাবে ছেঁচে নিয়েছি যাতে আদাগুলো খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট বানানো যায়। আপনারা চাইলে মিক্সির সাহায্যেও এটা পেস্ট বানিয়ে নিতে পারেন, কিন্তু শিল আর নোড়ার মাধ্যমে করলে আমার মনে হয় স্বাদটা একটু অন্যরকম হয়। দেখুন এগুলোর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অলরেডি 2টো সিটির মধ্যে কলাই আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়ে এই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। ততক্ষণে আপনাদের সাথে গুঁড়ো মশলার সাথে পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর রয়েছে হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি অল্প ইউজ করেছি, যেহেতু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি তাই যারা যেরকম ঝাল পছন্দ করে আপনারা সেইভাবে ঝাল দেবেন। যখন দেখবেন এই ভাজা মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর অল্প করে জল দিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কলাই আর আলুটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি আলুগুলো খুন্তির সাহায্যে একটু টিপে মেরে দিয়েছি যাতে তরকারিটা একটু গ্রেভি টাইপের হয়ে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে রঙটা কিভাবে ধরে গেছে। এবার এই সবজি যে সিদ্ধ রাখা এক্সট্রা জলটা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম সেই জলটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা আধ ঘন্টা দিয়ে এটা 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার সবার শেষে যে উপকরণগুলো লাগবে সেগুলোর সাথে দেখে নিয়ে এখানে আমি ধনেপাতা একদম টুকরো টুকরো ভাবে কেটে নিয়েছি। এবার এই তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। যখন ফুটে যাওয়ার পর যখন দেখবেন পাতাটা একদম তরকারির সাথে মিশে গেছে তখন এই স্টেজে দিয়ে দিয়েছি ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবং সবার শেষে কাসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নিয়েছি।
ব্যাস তাহলে রেডি দোকানের স্টাইলের মতো ঘুগনি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।